হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা প্রথমে শেয়ার করে দিবেন। তো আজকে মূলত যে আলোচনার আপডেটটা সেটা হচ্ছে চটপটে আসলে কতটুকু প্রেগনেন্ট মহিলাদের খাওয়া উচিত আমি জানি না। তবে চটপটে প্রেগনেন্ট মহিলাদের কতটুকু খাওয়া উচিত বা খাইলে ক্ষতি হয় কিনা, তা আসলে হয় কি, একটা বাচ্চা কাচ্চা যখন একটা যে কোনো একটা মহিলার বাচ্চা কাচ্চা আসলে তার বিভিন্ন হরমোনের পরিবর্তন, এটা কিন্তু আমরা সবাই জানি। হরমোনের বিকাশ করে মানে তার প্রতিনিয়ত চেঞ্জ হইতে থাকে শরীরের ভিতরে। তো যারা প্রেগনেন্ট আছেন বা যারা হয়েছেন তারা বোঝেন এই সমস্ত বিষয়ে, তাদের ধারণা বেশি। তো তাদের এই হরমোনের কাজটা কি জানেন, বিভিন্ন রকম বিভিন্ন মানে চেঞ্জ করতে থাকে, মানে খাওয়ার খাওয়ার গতিবিধি মানে চেঞ্জ করে। যেমন হয় না যে কিছুক্ষণ পর পর বলে যে এটা খাবো ওইটা খাবো, এটা কিতে চেঞ্জ করে জানেন, হরমোনে। তা আসলে চটপটে যদি খাওয়ান সমস্যা নেই, বাট কিন্তু ওটা একটু ঝাল পরিমাণটা কমাই দেবেন। যেহেতু আমরা ওই ওই জায়গাটা হয় কি যে একটু মশলা ইউজ করায় বা হচ্ছে শুকনা মরিচ মশলাটা ইউজ করায়। তো ওইটারে অ্যাভয়েড করে যদি আপনি হুদার চটপুটে বা কাঁচামরিচ যদি প্রেগনেন্ট মহিলাকে খাওয়া হয়, তাতে আমার মনে হয় এতে কোনো ক্ষতি নেই। না, কাঁচামরিচ বেশি মানে অতিরিক্ত যেটা ঝাল ওইটা খাওয়াবেন না। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমরা অনেক কিছুই খাওয়াই কিন্তু খাওয়ার ভিতরে বাঁচে না। তো আসলে কি একটা প্রেগনেন্ট মহিলা যদি খাওয়াতে হয় তো আমাদের এটা এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর সবচেয়ে ভালো যদি ডাক্তারের পরামর্শ নিয়ে যদি একটা জিনিস খাওয়াইতে পারেন, তাহলে বাচ্চা সুস্থ সফল হওয়ার একটা মানে আশা করা যায়। তো অনেক হয় না যে বাচ্চা ক্যাঙ্গারুর মতো নয়, হ্যাংলা পাতলা, এগুলো হওয়ার অনেক বিভিন্ন কারণ থাকে। তো প্রথমত আমি যেটা বলবো, এক তো মায়েরও একটা ব্যাপার থাকে। মানে যে জন্ম মানে যে যাই যে গর্ভবতী তা সেই মারও একটা এখানে ভূমিকাটা থাকে। অনেক সময় হয় না তাদের খাওয়া দাওয়া অনরুচি বা খাওয়া বলা করে বা ঠিক মতন খায় না। তো এগুলোরও অনেক সময় বাচ্চার প্রভাব পড়ে। তো ওই সময় হয় কি, বাচ্চা পুষ্টিকর যেটা খাবার সঠিক সময় দরকার, তো মা যদি না খায় তা বাচ্চা কিভাবে পাবে বলে। তো মা যদি প্রতিনিয়ত সুন্দর বিলে একটা খাবার যদি গ্রহণ করে, সেটা হতে হবে মানসম্মত এবং পুষ্টিকর খাবার। আমাকে তো যে খাবারই খাও কিন্তু 2 ঘন্টা পর হোক 3 ঘন্টা পর হোক, যদি সেই গর্ভবতী মা যদি খায়, সেটা পুষ্টিকর এবং মানসম্মত খাবার যদি খায়, তো মনে করেন 5 ঘন্টা পর খাইলো, সেটা ঘাটতি পূরণ হয়। তা আশা করি বুঝাইতে পারছি আমি কোন কথাটা বলতে চাইছি আপনাদের। তো এই বিষয়টা আপনার সবাই খেয়াল রাখবেন, বিশেষ করে বা যে কোনো জায়গায় হইতে পারে, ঘরে ঘরে বাইরে যে কোনো জায়গায়। তো যে কোনো প্রান্তে বাংলাদেশে হতে পারে, যারাই আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট, তো গর্ভবতী মেয়েদের উপর অবশ্যই একটু খেয়াল রাখা উচিত। সবাই যার যার দায়িত্ব থেকে এটা পালন করা উচিত। তো আমি বলবো, বিশেষ করে খাওয়ার প্রতি একটু খেয়াল রাখা উচিত। যে আহামরি খাওয়াতে হবে বিষয়টা এরকম না, বিষয়টা কিন্তু এরকম না যে গর্ভবতী মহিলাদের যে হাতি ঘোড়া খাওয়ানো হবে, বিষয়টা এরকম না। তাদের খাওয়াতে হবে শাক সবজি, এগুলো খুবই পুষ্টিকর খাবার। আর পাশাপাশি ফল, আর হচ্ছে আপনি এই ফল জাতীয় জিনিস রাখতে পারেন, টুকটাক ফল। তো এটাই আমার পরামর্শ দেওয়া উচিত। যেহেতু পারলাম আমি আমার নিজের থেকে অভিজ্ঞতা থেকে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। তো এটা আমার কথা অনেকটা ডাক্তারেরও কিছুটা হলে হালকা পাতলা মিল আছে। পুরো ভিডিওটা যদি স্কিপ করে না দেখে যদি পুরো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আজকে আপডেটটা কোন দিকে বলছি বিষয়। তো ভালো লাগলে শেয়ার করে দেন।